উত্তরাঞ্চলে শীতের খবর জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রউফ। রউফ, শীতের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ আসলে কেমন দেখছেন এবং দিন ও রাতের তাপমাত্রায় কতটা পার্থক্য থাকছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন মনে যে আজকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছে। তাপমাত্রাটা একটু বেশি থাকলেও কিন্তু উত্তর থেকে বয়ে আসা বাতাসের কারণে শীতের তীব্রতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি, বরং আজকে সকালের পর থেকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটটা দেখা মিলছে। এছাড়া কিন্তু আপনার হচ্ছে তেমন ঘন কুয়াশারও এখনো পর্যন্ত দেখা মেলেনি। তারপরেও কিন্তু শীতের তীব্রতা প্রচন্ডভাবে বৃদ্ধি পেয়েছে। আর এমতা অবস্থায় কিন্তু সবচেয়ে পড়েছে বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর মানুষগুলো, যে মানুষগুলোকে জীবন জীবিকার তাগিদে আয়ের জন্য কিন্তু বাইরে বের হচ্ছে। বিশেষ করে অটো চালক আছে, ভ্যান চালক আছে এবং যারা মাঠে ময়দানে কাজ করে সেই সব মানুষরা কিন্তু এই কোন শীতে আপনার চরম বেকায়দায় পড়েছে। বিশেষ করে উত্তর থেকে যে বয়ে আসা বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। ঘর থেকে বাহিরে বের হওয়ার আসলে জো নাই। ঘর থেকে বাহিরে বের হলেই প্রচন্ড বাতাসের কারণে কোন শীত একবারে মানুষকে জেঁকে বসছে। তাই বলা যায় যে নতুন করে নওগাঁতে কিন্তু আজ থেকে আপনার কোন শীত জেঁকে বসতে শুরু। এমতা অবস্থায় আপনার চরমভাবে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব মানুষগুলো। আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে শীতের শুরু থেকে কিন্তু জেলার শীতার্ত মানুষদের মাঝে সরকারের পক্ষ থেকে যেমন কম্বল বিতরণ করা হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। কিন্তু শীতার্ত মানুষরা জানিয়েছে যে আসলে এই শীতবস্ত্রটা অনেকটা অপ্রতুল। আরো বেশি পরিমাণ যদি শীতবস্ত্রগুলো শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা যেত তাহলে এই প্রচন্ড কনকনে শীতের হাত থেকে এই শীতার্ত মানুষরা কিছুটা রেহাই পেত। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে জানুয়ারি প্রথম থেকে কিন্তু নওগাঁর উপর দিয়ে শীতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে। যেমন গতকালকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজকে সে তাপমাত্রাটা কমে 10.3 ডিগ্রি ঘরে এসেছে এবং এই জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে সূর্যের দেখা নাও মিলতে পারে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি একটু আরো জানিয়েছেন যে এই তাপমাত্রাটা আগামী কয়েকদিন আরো কমার সম্ভাবনা রয়েছে। তো নওগাঁ থেকে এই ছিল শীত নিয়ে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জি রউফ, আপনাকে ধন্যবাদ।